হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আছো বিন্দাস ব্লগার তৃষ্ণা দলুয়ের সাথে। তো সকাল সকাল আমরা সবাই মিলে ট্রেনে করে চলে এসেছিলাম আমাদের গন্তব্য স্টেশন কুলপি। আর তারপরেই আমরা প্রবেশ করেছিলাম আমাদের কুলপি গভর্নমেন্ট পিটিটিআই কলেজে সবাই মিলে একসাথে। তো কলেজে প্রবেশ করার পরেই আমরা সবাই মিলে যে যার জায়গায় ব্যাগ রেখে দিয়ে সবাই চলে গিয়েছিলাম রান্নাঘরে। আর সেখানে গিয়ে শুরু করে দিয়েছিলাম সবজি কাটাকুটি রান্না করার জন্য। আর যে সমস্ত প্রিপারেশনের প্রয়োজন হয় আমরা সবাই মিলেই হাতে হাতে সেগুলো করছিলাম। পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে আমরা সবাই মিলে খেয়েও নিয়েছিলাম একটুখানি রুটি, লাড্ডু। সবাই মিলেই একসাথে খাচ্ছিলাম আর এদিকে কাজগুলোও এগিয়ে যাচ্ছিল ধীরে ধীরে। যাই হোক, সবাই মিলে কাজ করার মধ্যে না একটা আলাদাই আনন্দ থাকে, কিছু মনেই হয় না, হেব্বি আনন্দ হয় সবাই মিলে যখন কিছু একটা করি। অনেকক্ষণ পর দেখা পেলাম প্রিয়াসের। ব্যাস, তারপরে আমরা সবাই মিলে গল্প করছিলাম আর কাজগুলো এগিয়ে নিচ্ছিলাম ধীরে ধীরে। এরকম ছোটোখাটো দুষ্টুমি মারামারি আমাদের ক্লাসে এনি টাইম চলতেই থাকে। স্যার ম্যাম ক্লাস থেকে বেরিয়ে গেল, আমরাও শুরু করে দিলাম। তা বলে আজকে কি আর ছাড় পাবে রিমি? আজকে পিকনিক বলে কি আর ছাড় হবে ওর? আর এখানে সাদিয়া এত মারামারির মাঝখানেও নিজের কাজটা ঠিক বজায় রেখেছিল। আমরা এদিকে যা পারে করি না কেন, ছেলেরা ঠিক তাদের কাজ শুরু করে দিয়েছে। এসেই সঙ্গে সঙ্গে ক্যারাম বোর্ডে সবাই মিলে ক্যারাম খেলতে ব্যস্ত হয়ে পড়েছিল। অনেকক্ষণ পরে দেখা পেলাম রিমির। কলেজে যাই অনুষ্ঠান হোক না কেন আমরা সবাই একসাথেই আসি, কিন্তু আজকে ওর একটা প্রবলেমের জন্য একটু দেরিতে এসেছে। তারপরে এই যে এখানে আমরা সবাই মিলে সেকেন্ড ইয়ারের বন্ধুরা, দিদিরা, আমরা প্রায় বন্ধুরাই বলতে পারো, সবাই একসাথে গল্প করছিলাম আর কাজগুলো এগিয়ে যাচ্ছিলো ধীরে ধীরে। তারপর তো বাইরে চলে এসেছিলাম আর এসে দেখলাম ফার্স্ট ইয়ারের বোনেরা অলরেডি নাচতে শুরু করে দিয়েছে। আমরা আসলে গান বাজছিল শুনতে পাচ্ছিলাম, কিন্তু বাইরে এসে দেখলাম নাচ অলরেডি স্টার্ট। তাই আমরাও একটুখানি নেচে নিলাম ওদের সাথে। পিকনিক হবে, বক্স বাজবে, নাচবো না এটা তো কখনো হতে পারে না, তাই না? যেখানে এত সুন্দর সুন্দর ডিজে ডিজে গান হচ্ছে সেখানে না নেচে কি আর থাকা যায়? তাই সবাই মিলে একটু নেচে নিয়েছিলাম। পিকনিকের প্রথম থেকেই তো বলতে পারো মেয়েরা নাচা শুরু করে দিয়েছিল, কিন্তু ছেলেরা ওদের খেলাটাই আগে আগে ওরা খেলে নিয়েছিল। স্যার, বন্ধুরা সবাই একসাথেই খেলেছিল সেদিনে। তারপর আর কি, একদিকে হচ্ছিল মেয়েদের নাচ আর আরেকদিকে চলছিল ছেলেদের খেলা। আর আমরাই মাঝে মাঝে একটু ফটো তুলছিলাম আর আমি একটু আমার ব্লগের জন্য ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এদিকে দেখলাম ও বাবা, ফার্স্ট ইয়ারের সবাই ফটো তুলছে একসাথে, গ্রুপ ফটো। আর এখানে আমার বন্ধুরা সবাই ভিডিওতে হাই বলছিল। নিজেরা নিজেদের মতো ফটো, গ্রুপ ফটো, সেলফি সব কিছু তুলে নেওয়ার পর দেখলাম স্যার ম্যামদের কেউ এনেছে একসাথে, সবাই ওরা ফটোও তুলছিল। আর এখানে দেখলাম রিমির বন্ধু অলরেডি এসে হাজির, ওকে দেখবে। তারপরেই তো দেখলাম স্যারেরাও অলরেডি নাচতে শুরু করেছে আর এখানে আমার বন্ধুরাও সবাই মিলে একসাথে নাচতে শুরু করেছিল। আর জানো তো এখানে না, আর হ্যাঁ, এবছর না আমরা নবীনবরণ করে নিয়েছি ফ্রেশার্স এবং ইন সার্ভিস টিচারদের। নবীনবরণ ব্লগ অলরেডি আমার রেডি হয়নি, তাই এখনও পর্যন্ত আমি পোস্ট করতে পারিনি, তবে খুব তাড়াতাড়ি পোস্ট করে দেবো, তোমরা সবাই দেখবে। সবাই নাচ দেখার পর দেখলাম অনির মাথায় হাত পড়ে গিয়েছে। ও মা, এই কী অবস্থা! যাই হোক, সবাই খুব 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 মজা করেছিল। আর এ তো অনেকক্ষণ থেকেই নাচছে, নেচে নেচে ওর এত খিদে পেয়ে গিয়েছিল, তাই সবার আগে গিয়ে ও সবার সাথে বসে পড়েছিল খেতে। আর আমাকে ফোন করে বলছে, তুই আয়, আমি খেতে বসেছি কিন্তু তুই আমার সাথে খাবি, তুই চলে আয়। সো গিয়ে দেখলাম সবাই মিলে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারের ছোটো ছোটো বোন। এটা হচ্ছে অপর্ণা, এটা হচ্ছে মৌলি। অনেকের নামই এখন ঠিক মনে পড়ছে না, কিন্তু ওরা খুব 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 ভালো। আসলে ও বোঝাতে চাইছিল ওর মেহেন্দির মতোই খাবারগুলো আজকে এত টেস্টি হয়েছিল। আর এটা স্বর্ণালী, অন্বেষা, আর এটা হচ্ছে নবনীতা, মৌলি। একে তো আমি নতুন করে কিছু বলবোই না, একে তো তোমরা অলরেডি সবাই চিনে গিয়েছো। আর এদিকে ও হচ্ছে সব ফার্স্ট ইয়ারদের সাথে বসে পড়েছে খেতে, তৃণা, নেত্রা, পাপিয়া। ব্যাস, এটা হচ্ছে যখন দুই রিমি এক ফ্রেমে আবদ্ধ। এক রিমি যখন খেতে বসে অপর রিমিকে মিস করে আর ওকে যখন ডেকে খাইয়ে দেয়, এটা হচ্ছে সেই। এই সময় আমি তো ক্যামেরাটা করতে একদমই মিস করি না। আর এইসব আনন্দের মুহূর্তগুলো তুলে রাখার জন্য তো আমি অলরেডি হাজির। একে তো আমাদেরকে ছেড়েও আগে খেতে বসলো, তার উপরেও আমার সাথে ওকে ঝগড়া করতে হবে, খেতে বসেও অনেকদিন পরে এই হলটা আবার পরিপূর্ণ দেখলাম। আমাদের যখনই কোনো পিকনিক বা খাওয়া দাওয়ার কোনো অনুষ্ঠান থাকে তখন এই হলেই আমরা সবাই আসি। প্রায় অনেকদিন পরে এত জমজমাট দেখলাম। আগে যখন আমাদের দাদা দিদিরা ছিল ওরাও ছিল, কিন্তু এত তো আর স্টুডেন্ট ছিল না, তাই এই হলটা এখন প্রচুর ভর্তি লাগছে। তার পরের বারেই আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। আর আজকের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, মাছ, মাংস, চাটনি, পাঁপড় আর মিষ্টি। ডাল থেকে শুরু করে অবশেষে আমরা মিষ্টিতেও চলে গিয়েছিলাম। আর খাওয়া দাওয়া সবাই মিলে খুব দারুণভাবে শেষ করেছিলাম। খাওয়া দাওয়া শেষের পরেই আমরা সবাই মিলে দুপুরের একটু আড্ডা জমিয়ে নিয়েছিলাম আর তারপরেই সবাইকে টাটা বলে বাড়ির দিকে চলে আসলাম। হ্যাঁ, পিকনিকটা হয়েছিল আমাদের 24 তারিখ। অ্যান্ড সবাইকে বড়দিনের অগ্রিম শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স জানিয়ে চলে আসছিলাম। সবার যেন নতুন বছরটা খুব ভালোভাবে কাটে, তো সেই শুভ কামনাটাই করি। আর সবাইকে টাটা বলে হেঁটে হেঁটে চলে এসেছিলাম সবাই মিলে কুলপি স্টেশন, আর সেখান থেকেই ট্রেনে করে চলে আসছিলাম বাড়ির পথে। সো চলো, আবারও একটা বছরের অপেক্ষায় আমরা সবাই রইলাম একসাথে।
সবার যেন নতুন বছরটা খুব ভালোভাবে কাটে। আমার বন্ধুদের তো আমি জানি ওদের খুব 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 ভালোই কাটবে বছর। সবাইকে টাটা বলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড এই কাঠগোলাপের মতোই নতুন বছরটা সবার খুব ভালো কাটুক, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।